নমস্কার, মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি মৌরলা মাছের চচ্চড়ি বানাবো, তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। ভিডিওটি সম্পূর্ণ শেষ অবধি দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি বানাই। প্রথমে মৌরলা মাছগুলো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন লাল লাল করে ভেজে নিয়েছি। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নেড়ে চেড়ে নিচ্ছি। 5 ফোড়ন থেকে ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, আলুগুলো নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেগুন, কেটে রাখা বেগুন, আলু বেগুন ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জিরে বাটা, আদা বাটা, মশলা থেকে ভাজা ভাজা সুগন্ধ ছড়াচ্ছে। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আগে থেকে যেহেতু লবণ দেওয়া আছে, আমি কম করেই লবণ দিলাম। পরিমাণ বুঝে দেবেন লবণটা। দিয়ে দিলাম জল, পেটে রাখা মশলার জল। মশলাটা যেন না পুড়ে যায়, এই জন্য সামান্য জল দিয়েছি। এখন দিলাম সর্ষে বাটা, নেড়ে চেড়ে দিয়ে দিলাম এবার জল। পরিমাণ মতো জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না, সবজিগুলো সেদ্ধ হবে, সেই পরিমাণ বুঝে জল দিতে হবে। দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখছি সব কিছু আলু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মিক্স করে নিলাম। এখন আলু সেদ্ধ হয়ে গেছে আর তরকারির জলও শুকিয়ে গেছে। এখন মৌরলা মাছের চচ্চড়ি রেসিপিটি পুরো কমপ্লিট। নামিয়ে নিলাম। এই হলো মৌরলা মাছের রেসিপির ফাইনাল ভিউ। এই মাছগুলো খাওয়া খুবই ভালো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।